মহাকায়া সূর্য কোটি সমপ্রভা নির্বিঘ্ন কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা। আমার নিতাই গুণনাম গৌর গুণধাম আমার নিত্যানন্দ আসরে আইস যত গৌর ভক্তগণ সবাকার পদরেণু হোকামা মস্তক ভূষণ আসরে আইস যত আমার গৌর ভক্ত গো সবাকার পদ রেল আমার মস্তক ভূষণ ভাব পারের তরি বাদন ভরে সবাই মিলে বলন হরি হরি আমার গৌর গুণধাম আমার নিত্যানন্দ ধাম আমার গৌর গুণধাম আমার নিত্যানন্দের নাম আমার গৌর গুণধাম নিত্যানন্দ নাম গৌর গুণধাম আমার নিত্যানন্দ নাম আমার গৌর গুণধাম আমার নিত্যানন্দ ধাম আমার গৌর গুণধাম আমার নিত্যানন্দের নাম ভজনের মধ্যে শ্রেষ্ঠ
দেতা ভগতে কৃষ্ণ রাম কৃষ্ণ গীতে ধরে বাবা সবতে হরি নাম হলো রে ভাই ভব পারের তরি বাদল ভরে সবাই মিলে বলুন হরি হরি গৌর গুণধাম নিত্যানন্দ নাম গৌর গুণধাম আমার নিত্যানন্দ নাম জানো লম্বিত ভুজ কনকায় অবদাত সংকীর্তনৈক পিতর কমলা বিশ্বম্বর দ্বিজবর যুগ ধর্ম পালো বন্দে জগৎ প্রিয় কর করুণায় অবতার গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরুরেণ সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পাতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে 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 ভক্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী ঋষভানুসুতে দেবী তং নমামি হরি প্রিয়ে তং প্রণামি হরি প্রিয়ে তং প্রণামি হরি প্রিয়ে ওম সর্বমঙ্গল্য মঙ্গল্য শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে নারায়ণে নমস্তুতে নারায়ণে নমস্তুতে নমস্তে কালসত্তায় শ্রী জগন্নাথ সুতায় চ সাভৃত্নায় সাপুত্রায় সকলাত্রয়ে নমঃ 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 यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं धर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणं साधूनां विनश्यति दुष्कृतं धर्मसंस्थापनार्थाय सम्मामि युगे युगे सम्मामि युगे युगे सम्मामि युगे युगे मुक्ताकारति वाचन अङ्गलङ्घयते जदकृपातमहं वन्दे परमानन्दो माधवं मञ्छाकल्पतरुभ्यश्च दीपसिन्धुभुवि पतितानां पावनेभ्यो सकल साधु गुरु वैष्णवे नमः 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 আমার গৌর গুণধাম আমার নিত্যানন্দ নাম গৌর গুণধাম আমার নিত্যানন্দ নাম আমার গৌর
হে না নারায়ণ বাসুদেব হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে না নারায়ণ বাসুদেব হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব एकमात्र स्वामी शाखा हमारे एकमात्र स्वामी शाखा हमारी हे ना नारायण वासुदेव हे कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव जय निताई राधे श्याम जय महाप्रभु हरे कृष्ण राधे राधे সমবেত আমার কৃষ্ণ অনুরাগিনী ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের শ্রীচরণে জানাই ভক্তিপূর্ণ প্রণাম। বহুদূর থেকে আগত অনাহত অব্যাহত সমস্ত সাধুগুরু বৈষ্ণবের শ্রীচরণে জানাই শত সহস্র কোটি ভক্তিপূর্ণ প্রণাম ধন্যবাদ। মহতি কীর্তন বাসরে অদ্যকার শুভ রজনীতে আমরা সবাই ব্রতী হয়েছি কৃষ্ণ কথামৃত হরি কথামৃত রস আস্বাদনের নিমিত্তে। সবাই কৃপা করবেন, আশীর্বাদ করবেন। কৃষ্ণ কথা বলতে বলতে ভগবত কথামৃত আস্বাদন করতে গিয়ে আপনাদের শ্রীচরণ ধূলি মস্তকে পরিধারণ করি গৌর গোবিন্দের আতুল চরণে যেন নিজেকে সমর্পণ করে দিয়ে গাইতে পারি। রাধে রাধে। তো চলুন আজকের সবার চরণধূলি মস্তকে পরিধারণ করি গৌর গোবিন্দের আতুল চরণে আমরা সবাই গিয়ে উঠব নিতাই গৌরে প্রেমানন্দ হরি বল। রাধে। একবার সবাই দুটি বাহু উত্তোলন করে আমার সঙ্গে নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। আজকের যে বিষয়বস্তু আমরা আস্বাদন করব একজন ভক্ত জীবনী আমাকে বলা হয়েছে। এর আগে বহুবার এসেছিলাম আমি। ধ্রুব মহারাজের তপস্যা পরিবেশন হয়েছে, ভক্ত নরোত্তম পরিবেশন হয়েছে। আমার মুখ থেকে অনাদিরাদি ভগবান কৃপা করে ভক্ত রঘুনন্দনও শুনিয়েছেন। এবারে কর্তৃপক্ষের নিবেদন যে মমতা তোমার মুখে শুনতে চাই। রাধে রাধে। একটা নতুন লীলা যেটা হচ্ছে তরণী সেন উদ্ধার। রাধে রাধে। চলুন আস্বাদন করব। যেন ঠাই পাই তব চরণে ঠাই পাই তব চরণে যেন ঠাই পাই তব
শরণে ঠাঁই পাই তব চরণে যেন ঠাঁই পাই তব চরণে, ঠাঁই পাই তব চরণে, যেন ঠাঁই পাই তব চরণে ঠাঁই পাই তব চরণে ঠাঁই পাই তব চরণে, ঠাঁই পাই তব চরণে। সবার চরণধূলি মস্তকে পরিধারণ করি আজ প্রবেশ করব লীলার মধ্যে। চলুন একটু গৌরচন্দ্রিকা আস্বাদন করে নিই। রাধে রাধে। প্রথমে মঙ্গলাচরণের মধ্য দিয়ে আমরা শ্রী গুরুদেবের চরণ আশ্রয় করলাম। এবার নিতাই কৃপা পেতে গেলে আমাদের গৌরচন্দ্রিকা আস্বাদন করতে হবে। তারপরে পূর্ণ বিষয় গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ, তারপরে ব্রজের রাধা কৃষ্ণ। রাধে রাধে। তাহলে চলুন ছোট করে একটু গৌরচন্দ্রিকা আস্বাদন করে নিই। আখে অখিল ও ও হে ও গয়া কিলাব আজ দেখো দেখো প্রভু আমার কি না আয়া কি না ভাবে এ এ কি না ভাবে আজ ও আজি অখিল ভুবন গোরা দেখো দেখো ও গয়াকে আজি অখিল ভুবন
হরিরস আজ হরিরস বাদর গোনানে হরি দাস মধুরে দেখো বরিশান হয়েছে, দেখো বরিশান হয়েছে, দেখো হরি নামের ভক্তগণে এই শ্রীধাম নবদ্বীপের মাঝে দেখো বরিশান হয়েছে। আজ শ্রীধাম নবদ্বীপ মাঝে আজ বরিশান হয়েছে। আমার চৈতন্য মেঘে হতে ভক্তের বরিশান হয়েছে। আর চৈতন্য মেঘ হতে বরিশান হয়েছে। আমার চৈতন্য মেঘে হতে দেখো রাশি 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 হয়ে চৈতন্য মেঘ তাই গৌতমানন্দে হরিব চৈতন্য মেঘ হতে রাশি 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 হয়ে 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 চৈতন্য মেঘ হতে রাশি রাশি চৈতন্য মেঘ হতে বরিশান হয়েছে। প্রেমে বরি ক্ষত চৈতন্য মেঘে প্রেমে বরি ক্ষত চৈতন্য মেঘে। অনাদিরাদি ভগবান প্রাণ গৌর সুন্দর, যিনি আমার সচিমায়ের আনন্দ দুলালের বিষ্ণুপ্রিয়ার প্রাণ বধুয়া, যিনি হলেন আমার ভক্ত কুমুদিনীর কুমুদ বধুয়া। আজ শ্রীধাম নবদ্বীপের মাঝে আমাদের মতো কলির ভ্রমান্ধ কামান্ধ জীব যারা, যারা ভ্রমে অন্ধ, যারা কামে অন্ধ, যারা আশার বালিশ মাথায় দিয়ে এখনো মায়ার মোহগুমে ঘুমাইয়ে পড়ে আছে, শুধু আমার আমার বলে রাধে রাধে। ভবা পাগলা বললেন, ছেলে আমার, মেয়ে আমার, স্ত্রী আমার, পুত্র আমার, জমি আমার, জায়গা আমার, সবই আমার, কিন্তু নয়ন মুদিয়া দেখো সবে ভগবানের খামার। রাধে কি গো, নয়ন মুদে কি দেখতে পাই আমরা? আমার বলে কিছু আছে? কিছুই নেই, সব ভগবানের খামার, কিছুই নেই তোমার। তাহলে আমার বস্তুটি কি? কলিযুগ মাঝে আমার বলে কি আছে যেটা আমার বলে আমি আঁকড়ে ধরবো? এ জগৎ মাঝে আমার বলে কিছু আছে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সাধুগুরু বৈষ্ণবেরা যারা এখানে বসে আছেন, আমার গুণীজন ভক্তরা, যারা বক্তা ভগবত কথামৃত আস্বাদন করায়, আর যারা শোনে, শ্রোতা বা দর্শক যারা আছে, দর্শক কাদেরকে বলা হয়? যারা দেখতে আসে, কীর্তন শুনতে আসে না। অনেকে আছেন না, মেয়েটা আইবুড়া না বিয়াল, একটু দেখে আসি চল, ফর্সা না কালো একটু দেখে আসি চল, মোটা না লম্বা, তো এই কটার ভিতরে কোনোটাতে আমি পড়ি না, দেখতে টেপির মতো, আর মুখে একটু ঘষে ঘষে বাবা সাদা করে ফেলেছি। এই যে কটা বর্ণনা দিলাম কোনোটার ভিতরে নাই। মেকআপ ছাড়া বাইরে দেখলে মনে করবেন যে অন্ধকার রাত্রে, অমাবস্যা রাত্রে যদি ছেড়ে দেওয়া যায় চিনে নিতে পারবেন না, এত রূপ। রাধে রাধে। অনেকে দেখতে আসে, তারা হচ্ছে দর্শক। শুনতে আসে কারা? ঘরে বসেও শোনা যায়। রাধে। আসরে আসার প্রয়োজন পড়ে না, ঘরে বসেও শোনা যায়। কীর্তনিয়ারা কীর্তন করে চলে যায়। আলোচনাটা কোথায় হয় জানেন? সকালবেলা চায়ের দোকানে, পুকুর ঘাটে আলোচনা হয়। কি আলোচনা হয়? কোন কীর্তনিয়াটা ভালো কীর্তন গাইল। এই বিচক্ষণগুলো, এই বিচারগুলো কারা করে বলুন তো? যারা মন দিয়ে শোনে, তারা হচ্ছে শ্রোতা। আবার অনেকে আছে দেখতেও আসে, শুনতেও আসে। রাধে। এই যেমন আপনারা বসে আছেন, এখন 11টা, 11:30 বাজতে যায়,
বর্তমানে যুগে কীর্তনের এমন পরিস্থিতি হয়ে গেছে, কোমরে ব্যথা মাজায় ব্যথা যাদের, রাস্তা দিয়ে হেঁটে গেলে যদি 500 টাকার লোট হাত অন্তরে ফেলে দেওয়া যায়, মাজা ব্যথা সেরে যায়, হাঁটু ব্যথা সেরে যায় টাকা নেওয়ার লোভ। বুঝতে পেরেছেন? কিন্তু কীর্তন এমন একটা জায়গায় চলে গেছে, কোটি টাকা দিলে কেউ রাত জাগতে চায় না। রাধে বলে, দূর বাবা, সকালবেলা কত কাজ রয়েছে, শরীর খারাপ করবে, চল দিন বাবা ঘুমিয়ে পড়ি। ঠিক বলছি না বেঠিক বলছি? রাধে রাত জাগতে চায় না, আবার তাও মশার কামড়ে, অসম্ভব। তবে আপনারা বসে আছেন কেন? আপনারা সত্যিকারের ভগবানকে ভালোবাসেন বলে। ভালোবাসা জিনিসটা আলাদা, আর ভালোবাসা জিনিসটা আলাদা। ভালোবাসতে আমরা সবাই বলি, জানি। একটা নারী একটা পুরুষকে জড়িয়ে ধরে বলছে, আই লাভ ইউ, তোমাকে ছাড়া বাঁচবো না। ছেলে মাকে বলছে, মা তোমাকে ছাড়া বাঁচবো না। রাধে, এটা হচ্ছে ভালোবাসা, পার্থিব জগতে লোক দেখানো ভালোবাসা। কিন্তু এই ভালোবাসাটা বিচক্ষণ করে দেখুন, ভালোবাসা ভালোবাসা, তাহলে বাসাটা কি? ভালোবাসাটা কি? বাসা মানে কি? থাকার জায়গা। এ জগতে তো আমাদের একটা ভাড়া ঘর আছে যেখানে আমরা থাকতে পারবো, কিন্তু যেদিন আমরা শেষ নিঃশ্বাস পরিত্যাগ করে উপরে যাব, সেই বাসাটা ভালো রাখা যাবে তো? এখানে যদি কর্মটা ভালো না করি, সেই বাসাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তো। তার জন্য কীর্তন শুনতে বসে আছেন, আপনাদের চরণে আমার শত কোটি ধন্যবাদ। রাধে। তাই ভক্তমণ্ডলী, আজকের গৌরাঙ্গ মহাপ্রভু নদিয়ার মাঝে অগণিত ভক্তগণ সঙ্গে নিয়েছে। অগণিত মানে যা গোনা যায় না, যা গোনা যায় না সেগুলো হচ্ছে অগণিত। সেই অগণিত ভক্তগণকে সঙ্গে নিয়ে সুরধ্বনির তীরে দুটি বাহু উত্তোলন করে সোনার নদিয়ায় সোনার গৌর হরি সোনার বাহু তুলে সোনার ভক্তগণ সঙ্গে নিয়ে আজ নৃত্য করতে করতে চলেছে। তো বাবা, এখানে আমাদের মনে প্রশ্ন জাগে, বর্তমান সোনার দাম হচ্ছে 1.5 লাখ টাকা 10 গ্রাম দাম, তাই না? মধ্যবিত্তরা বাঙালিরা আর মেয়ে বিয়ে দিতে হবে না, 1.5 লাখ টাকা সোনার দাম। তাহলে 10 গ্রাম সোনার দাম যদি 1.5 লাখ টাকা হয়, তাহলে সোনার গৌর হরি মানে 3.5 হাত, আমাদের হাতে 6 হাত হবে বা 7 হাত হবে লম্বা। এতটা সোনা কোথায় পাওয়া যাবে? আর এমন সোনা যদি রাস্তায় নামে লোকে জলজন্ত রাখবে, বাবা দেহটা থাকবে, প্রাণ থাকবে না। জয়নি তাই। তাহলে পদকর্তা কি ভুল সিদ্ধান্ত দিয়েছে যে সোনার নদিয়ায় সোনার গৌর হরি সোনার ভক্তগণ সঙ্গে নিয়ে আজ নৃত্য করতে করতে চলেছে? বলছে, সোনা, এ সোনা হাটে বাজারে বিক্রি হয়, সে সোনা নয়। এ সোনা কোন সোনা? এ সোনাই উপাসনার গাছ রে, সোনাই উপাসনার গাছ রে, উপাসনার গাছ রে, সোনাই উপাসনার গাছ রে, সাধলে পরে পাওয়া যায় গো উপাসনার গাছ রে। সাধন করে পাওয়া যায় গো উপাসনার গাছ রে। বলে যারা ভাজে তারাই জানে উপাসনার গাছ রে। যারাই বলে তারাই গৌর বলে কেঁদে কেঁদে, যারা বলে তারাই জানে, গৌর বলে কেঁদে কেঁদে, যারাই বলে তারাই জানে, বলে কেঁদে কেঁদে উপাসনার গাছ রে, উপাসনার। গাছ রে। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু আমার উপাসনার গাছ। রাধে। সেই উপাসনার গাছকে পেতে গেলে আমাদের কি করতে হবে? কৃষ্ণ তত্ত্ববেত্তা সদ গুরু চরণ আশ্রয় করতে হবে। গুরু অনেক পাওয়া যায় বাবা, অপরাধ নেবেন না, ছোট মুখে বড় কথা। বর্তমান সমাজে গুরুদেবের অভাব নেই। রাধে রাধে। এই প্রসঙ্গে একটা কথা মনে পড়ে যাচ্ছে। মহাভারতে একদিন রাজস্ব যজ্ঞ শেষে একজন মহারাজ এসেছেন। জানেন কোথায় এসেছেন? রাজা যুধিষ্ঠিরের কাছে। যেই এসেছে রাজসভাতে ঘন্টাটা টং টং করে বেজে উঠল। তখনকার দিনে ঘন্টা যদি টং টং করে বাজে, তাহলে রাজসভায় বোঝা যায় যে কেউ এসেছে, কোনো খবর নেই, তাই না বাবা?
বলে মহারাজ ধর্মপুত্র যুধিষ্ঠির কি, মহারাজ ধর্মপুত্র যুধিষ্ঠির কি, মহারাজ ধর্মপুত্র যুধিষ্ঠির কি। যেই টং টং করে ঘন্টাটা পড়েছি, মহারাজ যুধিষ্ঠির দ্বিতীয় পাণ্ডব ভীমসেনকে বলছে, ভীম দেখো তো কে এসেছে রাজদারে, নিশ্চয়ই কোনো সংবাদ নিয়ে এসেছে। খুব মন দিয়ে শুনবেন কিন্তু মায়েরা, ভাইটাল কথা। তো বলছে দেখো তো কোনো সংবাদ নিয়ে এসেছে বোধ হয়। ধর্মপুত্র যুধিষ্ঠির কথা শুনে দ্বিতীয় পাণ্ডব ভীমসেন কি করছেন, হন্তদন্ত হয়ে তর্জন গর্জন করতে করতে চলেছে। কেন, কে এসেছে তার দেশে, ঘন্টা বেজে গেছে, আমাকে দেখতেই হবে। পিছন থেকে যুধিষ্ঠির বলে উঠল যে যাচ্ছ বটে যাও, কিন্তু চলন বলন মনে হচ্ছে ভালো নয়, একটু কৃষ্ণ নাম গাইতে গাইতে যাও। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে আমরা সবাই যদি বাহু উত্তোলন করে গাইব, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। বলা ভগবান শ্রীকৃষ্ণ কি, বলা বাঁকে বিহারী লাল কি, বলা রাধা রানী কি। ভক্তদের ভালো লাগছে কি, ভালো লাগছে তো? ভালো না লাগলে একটু বলবেন, তাহলে চেষ্টা করব। রাধে, আমি বলবো না আমার ভুল ত্রুটি ক্ষমা করে দিন। ভুল ত্রুটি যদি ক্ষমা করার কথা বলি তাহলে ভুল ভুলই থেকে যাবে, সংশোধন আর হবে না। রাধে রাধে। তাই যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, স্টেজের নিচেই গেলে সেই ভুলটা আমাকে ধরিয়ে দেবেন। আর যদি আপনাদের জানা থাকে তাহলে আমাকে দয়া করে একটু শিখিয়ে দেবেন। আমি ভুল নিয়ে চলতে চাই না। রাধে রাধে। বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি। তো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা খুব মন দিয়ে শুনবেন। দ্বিতীয় পাণ্ডব ভীমসেন যখন হরিনাম গাইতে গাইতে দ্বার দেশে এসেছে, ও বাবা, সত্যি আমি মনে করতাম পৃথিবীতে সব থেকে বেশি আমি কালো, আমার থেকেও কালো আছে। কি অবস্থা! কে গো? এইদিকে এইদিকে দেখতে পাচ্ছি না, এইদিকে একটু একটু লাইটের দিকে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখানে কেউ নয়, দ্বার দেশে দাঁড়িয়ে আছে। সেই কালো মানুষটা কে জানেন? তার আবার 5টা ঘোড়া আছে, 5 রকমের। একটা নীল, একটা সাদা, একটা হলুদ আর একটা কালো। 5 রকমের 5টা ঘোড়া আছে। রাধে। সে এসে দাঁড়িয়ে বলছেন, আমাকে চেনো? তো বলছে, না চিনি না, কিন্তু তোমার থেকে তোমার ঘোড়াগুলো বেশি ভালো লাগছে। ওই ঘোড়াগুলো দেওয়া যাবে কি? আমার দেখে বলো ভালো লেগেছে, যদি ঘোড়াগুলো একটু দিতে চাও। রাধে। তখন ওই মহাপুরুষ কি বলছে জানেন? রাধে বলছে, শোনা,
ঘোড়া নিতে গেলে আমার প্রশ্নের উত্তর দিতে হবে, তবে কিন্তু আমি ঘোড়াটা দিবার। এই প্রশ্নের উত্তর জানার জন্য কিন্তু আমি ধর্মপুত্র যুধিষ্ঠিরের দরবারে এসেছি, নইলে আসতাম না। তোমরা যদি প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে 5টা ঘোড়া তোমাদের দিয়ে দেবো। তাহলে প্রশ্নটা কি? প্রথম প্রশ্নটা বলছে না উত্তর দিতে পারবে কি বলো, তবেই বলবো। রাধে তা বলছে যে বলেই ফেলো না প্রথম উত্তরটা কি। আহা, প্রথম প্রশ্নটা কি? তখন সেই কালো মানুষটা বলছে যে প্রথম প্রশ্ন হলো, 1 কলসি দুধ 7 কলসিতে পূরণ হয়, কিন্তু 7 কলসির দুধ 1 কলসিতে পূরণ হয় না। উত্তর জানা আছে? তো বলছি আজগবি লোক না কি তা কি জানে। রাধে রাধে বলছে শোনো, উত্তর না দিতে পারলে কিন্তু তোমার সর্বদেহ পাথরে পরিণত হয়ে যাবে, চেষ্টা করে দেখো। 5 মিনিট সময় দিলাম। বলছে প্রশ্নই নেই তো উত্তরটা কি দেবো? এটা প্রশ্ন হলো? 1 কলসি দুধ 5 কলসিতে গেল, 5 কলসি দুধ 1 কলসিতে ভরলো না, এটা কোনো প্রশ্ন হলো বাবা? রাধে তো বলছে উত্তর দিতে পারলে না। বল প্রশ্নই নয় তো উত্তর দেবো কি? সঙ্গে সঙ্গে পবনপুত্র ভীমসেন আজকের পাথরে পরিণত হয়ে গেল। নিতাই গৌর প্রেমানন্দ হরি। এবার ধর্মপুত্র যুধিষ্ঠির সিংহাসনে বসে বসে 3য় পাণ্ডব অর্জুনকে ডাকছে। অর্জুন, ভীমসেন গেল, এখনো ফিরছে না, কোনো বিপদ টিপদ হলো নাকি দেখো তো। রাধে 3য় পাণ্ডব গান্ডীবধারী অর্জুন যে পার্থ, তিনি গিয়েছেন, গিয়ে ওই ঘোড়ার দিকেই তাকিয়ে আছে। আহা, ঘোড়াটা এত সুন্দর দেখতে, এত সুন্দর ঘোড়াটা দেখতে যে দেখেই যেন মনটা উছলে উছলে উঠছে। তবে যাই বাটা, তুমি কথা বলো আমার সঙ্গে, ঘোড়ার দিকে কি? তো বলছে তোমার সঙ্গে কথা বলার থেকে ঘোড়ার সঙ্গে কথা বলতে ভালো লাগছে। এমন কৃষ্ণকায় মানুষ আছে নাকি? এত কালো কুৎসিত মানুষ দেখা যায় নাকি? তার থেকে ঘোড়াগুলো বরং দেখতে ভালো। তো বলছে ঘোড়া নেবে? বলছে হ্যাঁ দিলে হয়, আমাদের ঘোড়াশালা আছে তো সেখানে রেখে দেবো। রাধে দেখতে বেশ সুন্দর লাগবে। তা বলছে ঘোড়া দিতে পারি, প্রশ্নের উত্তর দিতে হবে। যদি উত্তর দিতে পারো তাহলে ঘোড়া পাবে, আর যদি উত্তর না দিতে পারো তাহলে পাথরে পরিণত হবে, ভেবে দেখো। তা বলছে বলেই ফেলো দেখি, তুমি বোধহয় জানো না যে আমি হলাম ইন্দ্রদেবের পুত্র। আমাকে দেখলে দেবতারা পর্যন্ত ভয় পায় যদি গান্ডীব আমার হাতে থাকে। রাধে সারা পৃথিবী কম্পিত হয়, আর তুমি আমাকে বলছো প্রশ্নের উত্তর দিতে পারবো না, এটা হয় নাকি? প্রশ্ন করেই দেখো। তো বলছে বেশ, উত্তর না দিতে পারলে কিন্তু পাথরে পরিণত হবে। তো বলছে বেশ, কি প্রশ্ন বলো? তো বলছেন বাদা অনেকে চাষ করে, এখানে বাবা বাদা চাষ হয় তো, কুমড়ো, তরমুজ, লঙ্কা, শসা এগুলো চাষ হয় তো বাগানে। সেই বাগানটা চাষ করতে গেলে বেড়া দেওয়া হয়, আর সেই বেড়াটাই বাদাগুলো খেয়ে চলে যাচ্ছে। রাধে রাধে নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। বলছে সবজি চাষ করছে মাঠে, বেড়া দিয়ে চতুর্দিকে, কিন্তু সেই বেড়াই আজকের সবজিগুলো খেয়ে চলে যাচ্ছে, মানুষ আর পাচ্ছে না। এর উত্তরটা কি হবে? ভক্তমণ্ডলী ভক্তিমতী বলে বলছি এটা আবার কোনো প্রশ্ন হলো? বেড়া দিয়ে রেখেছি, তারপর বেড়া আবার কখনো সবজি খায় নাকি? এটা কখনো হয়েছে? প্রশ্নের জাত নেই, শুধু উল্টো পাল্টা প্রশ্ন করে। এই যাও তো এখান থেকে। বলছে না, কথা যা কাজ তাই। বলার সঙ্গে সঙ্গে দেহটা কিন্তু অর্জুনের দেহটা পাথরে পরিণত হয়েছে। তাহলে দুজনও চলে গেল। কজন বাকি আছে? 3 জন পঞ্চপাণ্ডবের ভিতরে। এবার কার পালা? এবার হচ্ছে নকুলের। বলছে নকুলে দেখো তো, দুজনে গেল তো এখনো এলো না, ভীমও গেল, অর্জুনও গেল, তুমি যাও, তুমি গিয়ে দেখো। তবে হ্যাঁ, কৃষ্ণ নামটা কিন্তু ছেড়ো না। তাই বদনে কৃষ্ণ নাম করছেন আর চলেছেন। হারে মুরারে মধু কৈটভারে, আরে মুরারে মধু কৈটভারে, আরে মুরারে মধু কৈটভারে, আরে মুরারে মধু কৈটভারে, গোপাল
দিকে লোভ বাবা, যে মানুষটা দাঁড়িয়ে আছে তার দিকে লোভ নেই, ওই ঘোড়ার দিকে লোভ। তা বলছে ঘোড়া দেখছো কেন? বলছে ঘোড়াটা আমার চাই। খুব মন দিয়ে শুনবেন, ঘোড়াটা আমার চাই। তো বলছে ঘোড়া দিতে পারি, আমার তৃতীয় প্রশ্নের উত্তর দিতে হবে। যদি উত্তর দিতে পারো তাহলে ঘোড়া পাবে, নইলে পাথরে পরিণত হবে দুজনের মতো। রাধে রাধে। তো বলছে বলো কি প্রশ্ন? তখন বলছে একটা আংটির ভিতর থেকে হাতি গলে গেল, কিন্তু শেষে লেজটুকু বেঁধে গেল। নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল। আংটির ভিতর থেকে হাতি গলে গেল, কিন্তু লেজটুকু বেঁধে গেল। ওমা এটা হয়? একটা আংটির ভিতর থেকে হাতি কখনো গলে? এটা আজব প্রশ্ন না? আংটির ভিতর থেকে কখনো হাতি গলে? আর যদিও হাতি গলে গেল, বৃহৎ আকারের হাতি গলে গেল, অথচ লেজ বেঁধে গেল, এটা কেমন প্রশ্ন? বলছি আজব লোক কোথায় থেকে আসে তার ঠিক আছে, প্রশ্নের মাথা নেই মুন্ডু নেই, প্রশ্ন করছে। বলছে উত্তর দিতে পারবে না, সঙ্গে সঙ্গে পাথরে পরিণত হয়েছে। বাকি আছে আর একজন, সহদেবকে পাঠিয়েছে। রাধে। সহদেব দেখো তো তিনজন কেন আসছেন? সহদেব কি ওই ঘোড়ার দিকে লোক প্রশ্ন করলো? বলছে ওই কালো লোকটা প্রশ্ন করলো যে প্রশ্নের উত্তরটা তুমি দিতে পারবে? বলছে আমি ত্রিকালদর্শী, উত্তর আমি দিতে পারবো না। মানে যে প্রশ্ন করবে সেই উত্তর আমি দিয়ে দেবো। তা বলছে তাহলে বলো, মাটি দিয়ে জল রক্ষা করা যায়, মানে জল কোথাও গেলে মাটি দিয়ে বাঁধ দিয়ে জলটাকে রক্ষা করা যায়, অথচ সেই জল দিয়ে কেন মাটি রক্ষা করা যায় না? কি গো মায়েরা, জল দিয়ে মাটি রক্ষা করা যায়? মাটি দিয়ে জল রক্ষা করা যায়, কিন্তু জল দিয়ে মাটি রক্ষা করা যায়? যেহেতু আজব লোক দেখতে পাই। বলছি যাও এখান থেকে যাও, প্রশ্নের কোনো মাথা মুন্ডু নেই, প্রশ্ন করছে কি উত্তর দেবে, কি প্রশ্ন হলো নাকি? সঙ্গে সঙ্গে পাথরে পরিণত হয়ে গেছে। রাধে রাধে। তাহলে চার ভাই পাথরে পরিণত হয়ে গেল। ধর্মপুত্র যুধিষ্ঠির সিংহাসন থেকে নেমে ভগবান শ্রীকৃষ্ণের চরণটা স্মরণ করে কর জড়ো করে করে ভক্তি ভরে গাইছে মধুর কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ। কৃষ্ণ নাম আমরা সবাই করি, কিন্তু কৃষ্ণ নাম করার মতো কজন করি? চেষ্টা করব ধর্মপুত্র যুধিষ্ঠিরের মতো কৃষ্ণ নাম করার জন্য। তাই সবাই মায়েদের চরণে জড়িয়ে ধরে আমি বলবো, একবার যদি কাপড়ের ভিতরে হাতটা তালি দিয়ে কৃষ্ণ নাম যদি করা যায়, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
গেছেন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ঘোড়া টোড়াগুলো গুটিয়ে নিয়ে সেই কালো রঙের মানুষটা কি করছেন, অমনি ছুটে পালিয়ে যাচ্ছে। রাধে রাধে। আর যেই ধর্মপুত্র যুধিষ্ঠির গিয়ে ভাইদের গায়ে স্পর্শ করেছে, ভাইয়েরা সবাই সজাগ হয়ে গেছে, জেগে গেছে। দ্বিতীয় পাণ্ডব ভীমসেন বললেন, দাদা ওই কালো মানুষটা গেল কোথায়, ওই ঘোড়াগুলো গেল কোথায়? গান্ডীবধারী অর্জুন এসে বলছে, দাদা ওই মানুষটা কোথায় গেল, আমাদের পাথর করে দিয়েছে, এই মুহূর্তে বলো কে হত্যা করবো আমি। রাধে। নকুল সহদেব বলছে, দাদা প্রশ্নগুলো করে গেল, প্রশ্নের উপায়টা কি? রাধে। খুব মন দিয়ে শুনবেন, প্রশ্নটা তো হলো, প্রশ্নের উত্তরটা শোনার জন্য মনটা ছুঁচু করছে না। রাধে রাধে। তাহলে প্রথম প্রশ্নটা কি, আমি ধরবো মাঝে মাঝে। প্রথম প্রশ্নটা কি? রাধে। যারা শুনছে মন দিয়ে তারা কিন্তু বলছে, এক কলসির দুধ 7 কলসিতে গেল, অবশেষে 7 কলসির দুধে 1 কলসি পূরণ হলো না। বলছে এটা কলিযুগে ঘটবে। আর ওই কালো রঙের মানুষটা ওটা কে জানো? ওটা অধর্মের ছেলে, যার নাম হচ্ছে কলিরাজ। আর ওই যে 5টা ঘোড়া ছিল, ওরা আর কেউ নয়, ওটা হচ্ছে লোভ। রাধে রাধে। ওই 5টা ঘোড়া হচ্ছে লোভ। এই কলির ছাওয়ায় এতটা প্রবল হয়ে যাবে কলিযুগ মাঝে, কলির রাজত্ব হবে। অসহায় মানুষগুলো, যারা ধার্মিক পরায়ণ মানুষ, তারা কলির প্রভাবে এক জায়গা জড়সড় হয়ে শুধু ভগবানের কাছে কাঁদবে। ওই মানুষটা পালিয়ে গেল কেন জানো? যেখানে ধর্মের আলো আসে সেখানে অধর্ম থাকে না। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। যেখানে আলো সেখানে কিন্তু অন্ধকার থাকে না, আর যেখানে অন্ধকার সেখানে কিন্তু আলো থাকে না। রাধে। তাই আজ ধর্মপুত্র যুধিষ্ঠির, সে হচ্ছে ধর্মের প্রতীক, আলোর প্রতীক। তাই সে যখন এসে দাঁড়িয়েছে, সেখানে কি অন্ধকার থাকে? সেখানে মিথ্যা থাকে না, অধর্ম থাকে না, কলিরাজ থাকবে। সে এমনিতে ভয়ে পালিয়েছে। ওই ঘোড়ার লোভে সবাই কিন্তু অনাচার করছে। তাই বলছে বর্তমানে কলিযুগে যে ঘটনাটা ঘটবে, সেটা কিন্তু দাপর যুগে তার একটু ইঙ্গিত দিয়ে গেছেন ভগবান। ওই যে 1 কলসির দুধ 7 কলসিতে পূরণ হবে, 7 কলসির দুধ 1 কলসিতে পূরণ হবে না। এর কথাটা কি জানেন? এর মানেটা হচ্ছে বর্তমানে কলিযুগে মায়েরা, একটা মা কিন্তু তার স্তন ভরা দুগ্ধে 7টা সন্তানকে মানুষ করলো, কিন্তু শেষের দিনে মা যখন চলার ক্ষমতা থাকবে না, যখন বলার ক্ষমতা থাকবে না, যখন শক্তি নিস্তেজ হয়ে যাবে, তখন ওই 7টা ছেলে মাকে ভাগাভাগি করবে, কেউ ভাত দেওয়ার মানুষ হবে না। রাধে। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, যে মা বুকের রক্ত দিয়ে স্নেহ ভালোবাসা মায়া মমতা, যে মায়ের সর্বস্ব নিংড়ে সন্তানদেরকে বড় করলো, যার নিজের বলতে কিছু রাখলো না, সব নিংড়ে সন্তানদের কাছে বিকিয়ে দিয়েছে, সেই মা শেষের দিনে পথের মাঝে হাহাকার করে বেড়াবে, দাঁড়ে দাঁড়ে কাঁদবে, দুটো খেতে দেবে, দুটো খেতে দেবে, দুটো খেতে দেবে, কিন্তু 7টা সন্তান তাদের ঘরে জায়গা হবে না মায়ের। তাই বলছে একটা কলসির দুধ 7টা কলসিতে পূরণ হবে, কিন্তু 7টা কলসির দুধ একটা কলসিতে পূরণ হবে না। একটা প্রশ্নের উত্তর পাওয়া গেল। দ্বিতীয় প্রশ্নটা কি ছিল বাবা? বাগান তৈরি করেছেন, ক্ষেত তৈরি করেছেন বেড়া দিয়ে, অথচ সেই বেড়ায় গাছ খেয়ে চলে যাচ্ছে। রাধে রাধে। সেই বেড়ায় গাছ খেয়ে চলে যাচ্ছে। বর্তমানে কলিযুগে সেটা শুরু হয়ে গেছে। যে রক্ষক সেই ভক্ষক। রাধে রাধে। যে রক্ষক, যে বাবার কাছে মেয়েকে রেখে দিয়ে যাচ্ছে মা নিশ্চিন্ত মনে, যে বাবার কাছে মেয়ে সুরক্ষিত থাকবে, খবরের কাগজ খুললে দেখতে পাচ্ছেন রাধে, সেই বাবাই কিন্তু মেয়েকে গ্রাস করছে। তাহলে যে রক্ষক সেই কিন্তু ভক্ষক। দুটো প্রশ্ন। তৃতীয় প্রশ্ন হলো, আংটির ভিতরে থেকে
হাতি চলে গেল কিন্তু লেজটা বেঁধে গেল। আমরা হরিনাম করছি, কলিযুগে এত ধর্ম বেড়ে গেছে, পাড়ায় পাড়ায় হরিনাম হচ্ছে, গ্রামে গ্রামে হরিনাম হচ্ছে, এত হরিনাম বেড়ে গেছে। মা কালীর পূজা হচ্ছে, দুর্গা পূজা হচ্ছে, লক্ষ্মী পুজো হচ্ছে, সরস্বতী হচ্ছে। মা কালী মায়ের থেকে তার প্যান্ডেলটা কিন্তু দামি, দুর্গা মায়ের থেকে প্যান্ডেলটা দাঁড়ি, ঢাক ঢোক আড়ম্বনা, তার থেকে মদ আসছে পেটি পেটি। অপরাধ নেবেন না, যারা খাচ্ছেন খান কিন্তু সাবধান। রাধে, মদ আসছে পেটি পেটি, মদে হুল্লাড় করছে, ঢাক বাজছে, ঢোল বাজছে, কিন্তু একজন ব্রাহ্মণ, একজন বৈষ্ণব যখন পূজা করছে, বাবা এত কষ্ট করে পূজা করলাম, এই শিকলটা বাজছে, শিকলটার বর্তমানে কত খরচা, কত খরচা, প্রচন্ড খরচা বেড়ে গেছে। কমিটির কাছে যদি চাইছে, অপরাধ নেবে না, বাবা 200 টাকা বাড়িয়ে দেবেন। আর দুধ দেরি করম, খোল আয়লা কত রয়েছে, খোলের দাম কত, 500 টাকা দিতে গেলে বুকে বাজছে, কিন্তু 5000 টাকার মদ আসছে। রাধে রাধে, বলুন খাঁটি কথা কিনা? তবে সব কমিটি সমান নয়, কিছু কিছু কমিটি আছে তাদের এত সুন্দর পরিবেশ। যেমন এখানে আমরা এসেছি, 4 বছর আসছি আমি এটা নিয়ে, তো গভীর রাত্রে আমাকে আসর দেওয়া হয়, তো আপনাদের সঙ্গ লাভ হয় না ঠিকঠাক। রাধে, রাত 1টার পরে আসর দেওয়া হতো প্রথম দিন। গত বছরটা বাদ গেছিল। আমার এই মহিলা মায়েরা বাবারা যে এত সুন্দর করে হরিনাম পরিচালনা করেন, পিছনে কি করে আমি জানি না, আমি থাকাকালীন কোনোদিন তাদের মদ্যপান করতে দেখিনি। জয় নিতাই হরিবোল। আমি এই ইউটিউবের সামনে প্রার্থনা করব, প্রত্যেকটা বাসরে যেন সনাতন ধর্মে যখন হরিনাম হবে কিংবা কোনো ধর্মে সুরা যেন পান না হয়। রাধে নিতাই গৌর প্রেমানন্দ হরিবোল। কারণ দেখবেন যেখানে হরিনাম হয়, যেখানে দুর্গা পূজা হয়, কালী পূজা হয়, পিছনে কিন্তু তাস খেলা বসে। তো কলি কজায় গেছে, তাসের ভিতরে আছে তাস খেলা, পাশা খেলার ভিতরে আছে, সোনার ভিতরে আছে, সুরার ভিতরে আছে, নারীর ভিতরে আছে। তবে কোন নারীর ভিতরে আছে? সব নারীর ভিতরে নেই কিন্তু। তাহলে নারীর ভিতরে যদি থাকা যায়, তাহলে বেহুলাকে ধরে টানাটানি হবে, বেহুলাকে ধরে, সত্যভামাকে ধরে টানাটানি হবে, রক্ষিণীকে টানাটানি হবে, কিন্তু না, সব নারীর ভিতরে নেই। যারা নিজ স্বামী রেখে দিয়ে পর স্বামীর সঙ্গে পরকিয়া করে, বা কোনো পুরুষ নিজের স্ত্রীকে রেখে দিয়ে ঘরে রেখে দিয়ে নিজের স্ত্রী ভালোবাসা পায় না, নিজের স্ত্রী একটা দামি শাড়ি পায় না, অথচ সেই ভালোবাসা, সেই দামি শাড়িটা কিন্তু পর স্ত্রীর দিচ্ছে, সেই নারীর ভিতরে কিন্তু কলি বিরাজিত মান। নিতাই গৌর প্রেমানন্দ। সেই নারীর থেকে সাবধান। যারা সুরা পান করেন, দেখবেন প্রত্যেকটা সংসারে, যে সংসারে মদ পান হয় সে সংসার ভালো আছে না খারাপ আছে? তাই নারী, সুরা, জুয়া, পাশা আর হচ্ছে হেম মানে সোনা, যেখানে সোনা সেখানে গন্ডগোল। রাধে, তাই বলছে যে আংটির ভিতর থেকে হাতি গলে গেল কিন্তু লেজটা বেঁধে গেল। তাহলে 3টে হয়ে গেছে, আর একটা বাকি আছে। সেটা কি? জল দিয়ে, মাটি দিয়ে জলকে আটকানো যায়, কিন্তু জল দিয়ে মাটি আটকানো যায় না। রাধে, ঠিক না বেটি? আগেকার দিনে বাবার কথা শুনতেন ছেলেরা, রাধে, মা শুনতেন, মেয়েরা শুনতেন মায়ের কথা, স্বামীর কথা শুনতেন স্ত্রীরা। বর্তমান সমাজে বাবা উল্টো হয়ে গেছে, ছেলের কথা শুনতে হবে বাবাকে। বলছে, খোকা ওই মেয়েকে তুই বিয়ে করিস না। খোকা তখন উঠে বলছে, বিয়ে তুমি করবে না আমি করব? করবো তো আমি, সংসারটা তো আমি করব। তাহলে আমি যে মেয়ে পছন্দ করেছি সেই মেয়ের সঙ্গে বিয়ে হবে। বাবা তখন বলছে, আমি তো ইয়ার্কি করে বলছিলাম, তুই বিয়ে করে নিয়ে আয় না, আমি নিজেই বরণ করে ঘরে তুলবো। নিতাই গৌর প্রেমানন্দ হরি। মেয়েকে মা বলতো, আগেকার দিনে বলতো, এখন কি ওখানে যাস না, মেয়ে যাবে না। বর্তমান সমাজে মেয়ে মাকে বলছে, মা আমি কিন্তু ওখানে যাব, তুমি আমাকে আটকালে হবে না, আয় বাড়িতে থাক। বলছে, বলেছি না আটকাতে, আটকালে হবে না, আমি আটকাতে তোমার কথা শুনবো না। তো বলছে, আমি তো ইয়ার্কি করে বলছিলাম, চল তোর সঙ্গে আমিও যাবো। রাধে, এই জন্য বলছে যে জলকে মাটি আটকানো যায়, কিন্তু মাটিকে জল দিয়ে আটকানো যায়। রাধে,
তাই আজকের গৌরাঙ্গ মহাপ্রভু এই কলিযুগের এই অবস্থা দেখে, দুরবস্থা দেখে একটা সর্বশ্রেষ্ঠ বস্তু নিয়ে আসেছে কলিযুগের উদ্ধার করিবার জন্য। সেটা কি? হরের নামৈব, হরের নামৈব, হরের নামৈব কেবলম কলো নাস্তেব নাস্তেব গতিরন্যথা। কলিযুগ মাঝে হরিনাম এনেছে। যদি একান্ত ভাবে কায় মনোবাক্যে মন প্রাণ সমর্পণ করে কলির জীব যদি করে তালে দিয়ে কৃষ্ণ নাম করে, তাহলে তারা অনায়াসে সমস্ত পাপ থেকে উদ্ধার হয়ে যাবে। রাধে রাধে বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি। তাই ভক্তদের সঙ্গে নিয়ে জীব শিক্ষা দেওয়ার লাগে সুরধ্বনির তীরে আজ হরিনাম করতে করতে চলেছে। সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে না গরি গ সুন্দর গৌরাঙ্গরা। সবাই করে করে তালি দিয়ে অনুধ্বনি, শঙ্খধ্বনি, হরিধ্বনি। সুন্দর গৌরাঙ্গ রায় নাগরি গ সুন্দর গৌরাঙ্গ রায়। সুন্দর গৌরাঙ্গ রায় নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। সুন্দর গৌরাঙ্গ রায় নাগরি গ সুন্দর গৌরাঙ্গ রায়। আরে সুন্দর গৌরাঙ্গ রায় নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। শিরোধারী কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে না গরি গ সুন্দর গৌরাঙ্গ রায়। সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়ে পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। সুন্দর লালাটি সুন্দর লালাটি সুন্দর তিলক গো। আরে সুন্দর লালাতে সুন্দর লালাতে সুন্দর তিলক গো। শুধু গান শুনলে হবে না, গানের অর্থ বুঝতে হবে, মানে বুঝতে হবে। কি বলছে? সুন্দর ললাটে সুন্দর তিলক। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা কিন্তু ব্রাহ্মণ চিনি পইতে দেখে, মুসলমান চিনি টুপি আর লুঙ্গি দেখে, বিবাহিত নারী দেখি শাঁখা সিঁদুর দেখে, কিন্তু সনাতন ধর্মের মানুষ কি দেখে চিনব? কি গো? গলায় তুলসীর মালা আর ললাটে চন্দনের ফোঁটা দেখে আমরা সনাতন ধর্মের মানুষ চিনব। আগেকার দিনে বা বর্তমান সমাজে কোনো ধনী ব্যক্তির বাড়িতে দেখবেন কুকুর পোষে, শখ করে দামি দামি কুকুর পোষে। সেই কুকুরের গলায় দেখবেন একটা বেল্ট পরিয়ে দেয়, তাতে নাম লেখা থাকে সুজনমালির কুকুর। রাধে, তাই না? কুকুরের আবার নাম রেখে দেয়, কুকুর বললে আবার রাগ হবে মালিকে, নাম রেখে দেয় সুজনমালির পপি। তো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেই কুকুরটা যখন হারিয়ে যায় তার বেল্ট দেখে চিনতে পারে যে অমুক জমিদারের কুকুর এটা। তা আমরা যে ভগবানের পোষা কুকুর, সেটাও চিনব কি করে? তাই গলায় তুলসীর মালা বেল্টের বদলে, আর কপালে আছে তিলক সেবা। রাধে, তাই বলছে সুন্দর লালাটে, রাধে রাধে, সুন্দর তিলক গো। সুন্দর লালাতে
পেট হয়েছে ভারী, কাঁধ ধার ধারি, ওই দেখুন ডিজাইন মাফিক ঘুম চালাচ্ছে। রাধে, ঘুমাচ্ছেন ঘুমান, জায়গা বসে ঘুমান, জায়গা ছেড়ে উঠবেন না। রাধে রাধে। ওমা আমি তাকাচ্ছি না, অনাদিরাদি ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু তাকাচ্ছেন। কি তাকাচ্ছেন? সুন্দর নয়নে চাহে করা যারো পানে। এই মায়ামোহর ঘুমে আমরা আচ্ছন্ন হয়ে আছি, তাই গৌরহরি তাকিয়ে দেখছে। বাবা, এ জগতে সুখী কারা বলুন তো? এ জগতে সুখী তারা যাদের বাইরের নয়ন নেই। রাধে, যারা অন্ধ, দুচোখ অন্ধ, তারাই সুখী। যদি বলেন কি করে? ওই যে কলিরাজের 5টা ঘোড়া, ওটা হচ্ছে লোভ, নীল লাল সাদা হলুদ কালো। তাই এই জগৎটা নীল লাল সাদা হলুদ কালোর ভিতরে, সেই দিকে আমাদের লোভটা চলে যায় যদি চোখ দুটো ভালো থাকে, তাই না? আর যদি চোখ দুটো অন্ধ থাকে, তাহলে অন্তর দৃষ্টি থেকে ভগবান ছাড়া তো আর কাউকে দেখি না। তো ভগবানের নয়নে যে জন নয়নে দিয়েছে, তার নয়ন কি অন্য জায়গা যায়? যায় না। আর সেই ভগবান যার দিকে তাকায়, তার কি হয়? তার দেহ ছেড়ে প্রাণ চলে যায়। নাগরিক সুন্দর গৌরাঙ্গ। সবাই ঘরে ঘরে বলে দিয়ে নকুল দিয়ে পায় নাচ নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা। সুরধনির কিনারায় নকুল দিয়ে পায় নাচ নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা। নাচ নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা। সুন্দর গৌরাঙ্গ বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি, নিতাই চাঁদ কি, অদ্বৈত প্রভু কি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এমনি ভাবে হরিনাম গাইতে গাইতে একজন ভক্ত, যার নাম হচ্ছে গৌরীদাস পণ্ডিত, খুব মন দিয়ে শুনবেন, সেই গৌরীদাস পণ্ডিতের মুখের দিকে তাকিয়ে আজ মহাপ্রভুর মনে পড়ে গেল সুবল সখার কথা। দাপর যুগে বৃন্দাবনের সখাদের সঙ্গে নিয়ে নৃত্য করেছিলেন অনাদিরাদি ভগবান। যমুনার তীরে খেলা করেছিলেন ভগবান। সেই সুবল সখার কথা মনে পড়েছে, তাই সুবল সখাকে নিয়ে কি করে খেলা করছেন? রাধে রাধে বললেন কি, রাসের খেলায় ছিল কানাই। দেখো রসের খেলায় ছিল কানাই। সুবলেরা সঙ্গে করি রাসের খেলায় ছিল কানাই। সুবলেরা সঙ্গে করি আবার নয়ন জলে নয়ন জলে নয়ন জলে নয়নের জলে ভাসে কানাই। পুরব লীলা মনে করি গো, আর নয়ন জলে ভাসে কানাই। পুরব লীলা মনে করি, পুরব লীলা মনে করি। আর নয়ন জলে ভাসে কানাই। পুরব লীলা মনে করি, পুরব লীলা মনে করি। ত্রেতা যুগের কথা মনে পড়িল, ত্রেতা যুগের কথা মনে পড়িল। ত্রেতা যুগের কথা, ত্রেতা যুগের কথা। ও মায়েরা, কোন যুগের কথা? দাপর নয়, ত্রেতা যুগের কথা মনে পড়িল। ত্রেতা যুগের কথা মনে পড়িল। ওই না সুবলের বদন ঘেরি
ত্রেতা যুগের কথা মনে পড়িল যুগলের বদন ঘেরি লীলাময়ের মধুর লীলা যুগলের বদন ঘেরি লীলাময়ের মধুর লীলা যুগলের বদন ঘেরি ত্রেতা যুগের কথা মনে পড়িল তাই শাস্ত্র বলছেন অকই তব কৃষ্ণ প্রেমে যেন জননম জন্ম